মহিলাদের নেতৃত্ব পুরুষেরাই নেবে। মারহাবা। এটা ইসলামের বিধান। কিন্তু আমি যেটা বললাম যে পৃথিবীতে এমন মহিলাও ছিল যারা ইসলামের জন্য অনন্য ভূমিকা রেখেছে। তার ভিতরে ঈসা আলাইহিস সালামের মা নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। জোরে বল সুবহানাল্লাহ। তার মা নিয়ত করছে, আল্লাহ যদি আমার গর্ভ থেকে সন্তান হয় আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে দেব। কোন মসজিদে? সরে বলে। তো সন্তান যখন হইছে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইন্নী ওয়াজাতুহা উনসা, আমার তো কন্যা সন্তান হইছে, এখন কি করব? আল্লাহ বলছেন, তাহলে মনে মনে নিয়ত করছিল যে ছেলে হোক। কথা কও, তোমার যে মেয়ে হইছে সেটা আমি আল্লাহ জানি না, তারপরে এটা কেন বললা? তে বলছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খেদমত মহিলা মানুষ কেমনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ হান্না বিনতে ফাখুস, মারিয়ামের মা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, মন খারাপ করো না। তোমার মরিয়ম এমন কিছু ভূমিকা পালন করবে যেই ভূমিকা অনেক পুরুষ মানুষও পালন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার খালু তাকে মসজিদের মেহরাবের ভিতরে অভিভাবকত্ব গ্রহণ করার পরে মেহরাবের ভিতরে রেখে চলে গেছেন দিনের কাজ করতে। দরজা বন্ধ। উনি এসে দেখেন তরমুজের সিজন নয়, তারপরে তরমুজ খায়। সুবহানাল্লাহ। আপেল কমলা বেদানার সিজন নয়, তাও আপেল কমলা খায়। জিজ্ঞেস করলেন, মারিয়াম আন্না লাকি হাযা, এ মারিয়াম কোথায় পাইছো এই সব খাবার, কোথা থেকে আসলো? হযরত মারিয়াম বললেন, এই পৃথিবীতে যে মানুষ আল্লাহর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জগৎ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গ্রামে কি কারোর জন্য আকাশ থেকে খাবার নাজিল হয়েছে? আমি হুজুরের জন্য হয় নাই, ঠিক না ঠিক? কিন্তু মানুষের মতো মানুষ যারা হয়েছিল তাদের জন্য আসমান থেকে খাবার যিনি নাজিল করেছিলেন তিনি কে? সুপ্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? এবার খেয়াল করেন ইসলামের ভিতরে কেমন ন্যায় বিচার আছে। দাউদ আলাইহিস সালামের যুগের একটা ঘটনা বলবো, শুনবেন? বেশি সময় নেই, অল্প সময়, একটু বসেন। ছেলেরা তোমরা যারা সামনে দিয়ে ঘোরাফেরা করতেছো, সোনারা, হতে পারে আজকের এই মাহফিলটা তোমাদের জন্য নাজাতের ওসিলা, ঠিক না বেঠিক? শয়তানকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, শয়তান তুমি আমার বান্দা বান্দিকে কিসের মাধ্যমে মিসগাইড করবা, কিসের মাধ্যমে বিভ্রান্ত করবা? শয়তান বলল, আল্লাহর চারটা পদ্ধতিতে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? হাত তুলে দেখেন কয়টা? কয়টা? চারটা পদ্ধতিতে আমি আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করব। তো তখন আল্লাহ বললেন, কি কি? বলে, এক নম্বর হলো আমার কণ্ঠস্বরের মাধ্যমে। কণ্ঠস্বর কি? যৌন সুরসুরিমূলক, যৌন আবেদনমূলক, প্রেম নিবেদনমূলক, অবৈধ ভালোবাসা সৃষ্টির জন্য জিনা ব্যভিচারের প্রতি আকৃষ্ট করে এরকম গান এবং বাজনার মাধ্যমে আপনার বান্দাদেরকে আমি জাহান্নামের রাস্তায় নেব। এটা জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহর কাছে কে বলছে? জোরে বলেন, কে বলছে? শয়তান বলেছে। আজকে সেই গান বাজনা আমাদের দেশে কম হয় না, বেশি হয়? আজকে পহেলা বৈশাখে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবেন রমজান থেকে যারা তাকওয়া নিয়েছে, ঈদুল ফিতরে যারা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়েছে, তারা আজকে বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করতেছে, বিভিন্ন জায়গায় গান বাজনার আড্ডা করতেছে, বিভিন্ন জায়গায় কনসার্ট করতেছে, বিভিন্ন জায়গায় অভিনয় করতেছে, বিভিন্ন জায়গায় পসা পসা ডান্স দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অঙ্গভঙ্গি প্রদর্শন করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আজকের এই দিনে র্যালি হচ্ছে। জোরে কোন ঠিক না বেঠিক? এগুলো ইসলামের সাথে সম্পর্ক
আর একতারা বাজাইতেছে আর বলতেছে, একতারা বাজাইও না, একতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায়, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। এটা নাউজুবিল্লাহ কবে না? ওই আগে বাঙালি ছিল, তাহলে এখন কি রে? ওই এখন ইংরেজি। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের দেশ নিয়ে যারা বেশি মাতামাতি করে, যারা বলে এদেশ আমরা অনেক বেশি ত্যাগের বিনিময় পেরেছি, এদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সবকিছু মিশিয়ে আছে, এই সব লোকেরাই বিদেশিদের অনুসরণ বেশি করে, এদের মুখেই বিদেশি গান বেশি হয়। জোরে কোন ঠিক না বেঠিক? এমনকি ঢাকা মহানগরীতে যেরকম বেলেল্লাপনা হবে, যেরকম বেহায়াপনা হবে, যেরকম অস্থিরতা হবে, সেখানে প্রেম নিবেদনমূলক গান বাজনা হবে। কি রকম একটু দুই একটা কি বলবো? তুমি কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। আপনারা বলতেছেন যে হুজুর পালে গুটিয়ে নেয়, হুজুরের কান কি ঠসা? হুজুরের চোখ কি অন্ধ? এই সমাজের ভিতরে হুজুর ঘুরে ফিরে বেড়ায়, কে কোথায় কি বলে, কে কোথায় কি করে, হুজুরদের মেমোরিতে সেগুলো ভরা আছে। জোরে কোন ঠিক কিনা? হুজুরদের যিনি সবচাইতে বড় পালনেওয়ালা, তিনি কে? তিনি তার ক্যামেরাতে ধারণ করে রেখেছেন, যিনি যা করেছেন কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আদালত ইনসাফ করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জোরে কোন ঠিক কিনা? সেক্ষেত্রে আজকে গ্রাম ধুমার সম্মানিত যুব সম্প্রদায় যে আয়োজন করেছে, আমি তাদেরকে কলিজার সাথে বুকের সাথে বরণ করে তাদের জন্য আল্লাহর জান্নাতের জন্য দোয়া করতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। একজন কবি আফসোস করে বলেছে, মুসলমান ছেলেদের মুখে আর মেয়েদের মুখে যে গান শোভা পায় না, আজকে সেটা তারা গাইতেছে। ঠিক কিনা? একজন কবি বলছে, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। সবাই বলেন, তোমাকে গাইতে হবে। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে, জোরে সরে, তোমাকে গাইতে হবে। পহেলা বৈশাখে রমনা পার্কে, পহেলা বৈশাখে রমনা বটমূলে, কেন গাও তুমি পীড়িতেরি গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলেন, তোমাকে গাইতে হবে। ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, ঠিক কিনা? ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, ভালোবাসা দিবসে টিএসসি চত্বরে, কেন গাও তুমি ভালোবাসার গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। পিছনের লোকেরা কিছুই কয় না, মনে হয় জানি না। রিক্সা চালায় তাও হো হো করে, বাথরুমে গিয়ে হো হো আছে না, কিন্তু কোরআনের গান গাইতে পারি না, চাপাই খোলে না। একদিন চাপা খুলবে, সেই দিন খুলে আর লাভ হবে। কথা বলেন ঠিক কিনা বেশি? তাহলে এবার বলেন, ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে পহেলা বৈশাখে মনেরই হরষে, কেন গাও তুমি বিদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। ও
ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। জোরে মারহাবা দিবেন না? এ আরো জোরে হয় না? আরো জোরে হয় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, পহেলা বৈশাখের আলো। এইবারই তো এক করছেন সব। পহেলা বৈশাখের আলো নাই বললেই চলে, জোরে কোন ঠিক কিনা? পহেলা বৈশাখে যা আছে খালি অন্ধকার, ঠিক না ঠিক? পহেলা বৈশাখ পালন করব না কেন? 9টা কারণে। যেরকম কয়টা দেখেন, এই কারণগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। 1 নম্বর, এই দিনে মঙ্গল প্রদীপ জ্বালানো হয়। মঙ্গল প্রদীপ বুঝেন নাই? মঙ্গলের জন্য বাতি জ্বালানো হয়, ইসলামের সাথে সম্পর্ক, খেয়াল করবেন। 2 নম্বর, উলুধ্বনি দেওয়া হয়, আছে নাকি? এটা দেওয়া হয়, ইসলামের সাথে সম্পর্ক নাই। 3 নম্বর, শাখা বাজিয়ে মঙ্গল কলস সাজিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু করা হয়। পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু করা হয়, ইসলামের সাথে সম্পর্ক নাই। 4 নম্বর, ঢোল বাজানো হয়, এরকম আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক নাই। 5 নম্বর, হাতি, ঘোড়া, কচ্ছপের প্রতীক এবং বিভিন্ন ধরনের জীব জানোয়ারের মুখোশ পরা হয়। দেখেন নাই বোঝায়? রেলি যখন হয়, হাতি, ঘোড়া আর কচ্ছপের মুখোশ মুখের ভিতরে দেওয়া হয়। এটা বোঝা যায় না এই মানুষ নাকি দূর। কথা কয় ঠিক না? ঠিক। এই হাতি নাকি কচ্ছপ নাকি ঘোড়া কিছুই বোঝা যায় না, দুর্গণ ঠিক কিনা? দেখলেও ভয় লাগে, ইসলামের সাথে কোনো সম্পর্ক। এরপরে 6 নম্বর, মেয়েরা হাতে পড়ে, হাতে এবং মুখে, গালে আলপনায়কে